টেক্সাস রিপাবলিকানদের আসর পুনর্বিন্যাস পরিকল্পনা আগামী মধ্যবর্তী নির্বাচনে ব্যবহার করা যাবে না বলে রায় দিয়েছে ফেডারেল আদালত। মঙ্গলবার প্রায় 2 সপ্তাহব্যাপী এল পাসো মামলার বিচার কাজ শেষে 2-1 ভোটে এর রায় দেয় আদালত। নথি পর্যালোচনা করে এবিসি নিউজ জানায়, টেক্সাসের পরিকল্পনায় বর্ণের ভিত্তিতে নির্বাচন এলাকাকে অবৈধভাবে পরিবর্তন করা হয়েছে। এর আগে রিপাবলিকানদের কংগ্রেশনাল সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে সংখ্যালঘু ভোটারদের প্রভাব কমিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করে ব্ল্যাক ও হিস্পানিক ভোটারদের একটি জোট। কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসে টেক্সাসের রিপাবলিকান আইন প্রণেতাদের পরিকল্পনা আইনসঙ্গত নয় বলে রায় দিয়েছেন 3 জন ফেডারেল বিচারকের একটি প্যানেল। এই রায়ের মাধ্যমে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের টেক্সাসের আসন সংখ্যা বাড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে রিপাবলিকানদের পরিকল্পনা বড় ধরনের হোঁচট খেল। রায়ের নথি পর্যালোচনা করে এবিসি নিউজ জানায়, টেক্সাসের আসন পুনর্বিন্যাস রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মনে করা হলেও এই পরিকল্পনায় বর্ণভিত্তিকভাবে নির্বাচনী এলাকাকে অবৈধভাবে পরিবর্তন করা হয়েছে। চলতি গ্রীষ্মেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নেন টেক্সাসের রিপাবলিকান আইন প্রণেতারা। রিপাবলিকানদের পরিকল্পনা অনুযায়ী পরিবর্তিত সংসদীয় আসনের সীমানায় অতিরিক্ত 5টি আসন নিজেদের পক্ষে যুক্ত করা হয়। এরপর মিজৌরি ও নর্থ ক্যারোলাইনাও রিপাবলিকানদের জন্য অতিরিক্ত 1টি করে আসন বাড়িয়ে নতুন কংগ্রেশনাল সীমানা নির্ধারণ করে। রিপাবলিকানদের পরিকল্পনার পাল্টা জবাবে ক্যালিফোর্নিয়ার ভোটাররা গণভোটে ডেমোক্রেটদের জন্য 5টি অতিরিক্ত আসন নিশ্চিতের সিদ্ধান্ত নেন। মঙ্গলবার প্রায় 2 সপ্তাহব্যাপী এল পাসো মামলার বিচার কাজ শেষে 2-1 ভোটে টেক্সাসের কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাস পরিকল্পনা বাতিলের পক্ষে রায় দেন ফেডারেল বিচারকরা। এর আগে টেক্সাসে কংগ্রেশনাল সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে সংখ্যালঘু ভোটারদের প্রভাব কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে ব্ল্যাক ও হিস্পানিক ভোটারদের প্রতিনিধিত্বকারী একটি জোট। মামলার নথি অনুযায়ী সংসদীয় আসনের নতুন সীমানা দেশের ভোটাধিকার আইন এবং সংবিধানের লঙ্ঘন বলেও অভিযোগ করা হয়। এছাড়া রিপাবলিকানদের পরিকল্পনা স্থগিত করে আগামী মধ্যবর্তী নির্বাচনে 2021 সালে প্রণীত সংসদীয় সীমানা ব্যবহার করার অনুরোধ করা হয়। চলতি বছরের শুরুতেই টেক্সাসের রিপাবলিকানরা বলে আসছিলেন তারা শুধু দলীয় সুবিধা নিশ্চিত করতে কংগ্রেশনাল আসন পুনর্নির্ধারণ করছেন। 2019 সালে দেয়া সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দলীয় বিবেচনায় আসন পুনর্বিন্যাস পুরোপুরি রাজনৈতিক বিষয় এবং তা ফেডারেল আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না। টেক্সাসের 38টি কংগ্রেশনাল আসনের মধ্যে এখন 25টি রিপাবলিকানদের দখলে। টেক্সাসের ডেমোক্রেটরা অভিযোগ করেন ভোটারদের ক্ষোভের মধ্যেও বিভিন্ন স্টেটে মানচিত্র বদলে ট্রাম্প আসলে কংগ্রেসকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছেন। এদিকে টেক্সাসের রিপাবলিকানদের দাবি পুনর্নির্ধারিত কংগ্রেশনাল সীমানায় নতুন করে হিস্পানিক সংখ্যাগরিষ্ঠ আসন এবং 2টি ব্ল্যাক সংখ্যাগরিষ্ঠ আসন যোগ করা হয়েছে, আর এতে সংখ্যালঘু ভোটাররাই লাভবান হবেন বলে দাবি করছেন তারা। যদিও স্টেটের ডেমোক্রেটিক আইন প্রণেতারা অভিযোগ করেন এসব আসনে সংখ্যালঘু ভোটারদের সংখ্যাগরিষ্ঠতা এতটাই সামান্য যে শেষ পর্যন্ত শ্বেতাঙ্গ ভোটেই নির্বাচনের ফল নির্ধারিত হবে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।